হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে মূলত কথা বলবো বেশ কয়েকটা আপডেট নিয়ে। তো একদম প্রথমে ফার্স্টে যেটা নিয়ে কথা বলবো সেটা অক্ষয় কুমারের কেসারি চ্যাপ্টার 2 নিয়ে। এর আগের টিজার এসছে, যেটা এক কথায় বলতে গেলে আমার খুবই ভালো লেগেছে। অক্ষয় কুমারকে পুরো ফন্ট মানে একদম ভিনটেজ ফর্মে লাগছে, তাকে দারুণ মানিয়েছে এবং টিজারটা কিন্তু লোকের মনে একটা দাগ কাটতে পেরেছে। তো এবার অপেক্ষা মানে কী বলবো, পালা শেষ, এবার আসতে চলেছে ট্রেলার। তো কবে আসতে পারে ট্রেলার? তো ট্রেলার আসতে চলেছে কালকে। আজকে অক্ষয় কুমার নিজের পেজে অলরেডি পোস্ট করে জানিয়ে দিয়েছে যে কালকে ট্রেলার আসবে। এবং বেসিক্যালি অক্ষয় কুমারের কাজগুলো ট্রেলার কিন্তু সকাল 10টা থেকে 11টা 12টা এই টাইমের মধ্যে বেসিক্যালি চলে আসতে দেখা গেছে। এবার মোটামুটি এরম টাইমই আসে ধর্মা প্রোডাকশনের যে কাজগুলো, ট্রেলারও মোটামুটি আসে। তা যেটা মন বলছে কালকে সকাল 10টা থেকে 12টা 12:30 এই টাইমের মধ্যে ট্রেলার চলে আসবে। তো দেখা যাক আলটিমেটলি ট্রেলারটা কেমন হয়। আমার তো টিজার দারুণ লেগেছে এবং টিজারের মধ্যে কিন্তু ওই যে ভায়োলেন্সটা, যখন গুলি চলছিল অতএব মারা, সেটাকে জাস্ট মানে হাইড করে রাখা হয়েছিল, কিন্তু সেটা বলা হচ্ছিল যে প্রচণ্ড ভায়োলেন্স দৃশ্য। এবার ট্রেলারের মধ্যে তারা সেই দৃশ্যটাকে রাখে নাকি হাইড করে রাখে, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। আই থিঙ্ক দেখালে কিন্তু সিনেমাটা নিয়ে দর্শকের মনে কিন্তু আগ্রহ বা ইমোশনটা আরও বেশি কানেক্ট করবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, ট্রেলারটা কেমন হয়। আমি খুবই আশাবাদী রয়েছি কাজটা নিয়ে। তোমরা কতটা আশাবাদী অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। এবং অবশ্যই মাধবনকে দেখার জন্য আমি খুব এক্সাইটেড আছি। তাকে টিজারে দেখায়নি, ট্রেলারে তাকে কেমন লাগে, অক্ষয়ের সঙ্গে তার ফেস অফটা কেমন হয়, সেটা একটা কিন্তু দেখার ব্যাপার থাকবে। তো দেখা যাক কেমন হয়। তোমরা এটা নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। এরপরে কথা বলবো সলমান খানের আপকামিং মুভি নিয়ে। আমরা সিকান্দার এই যে বক্স অফিসে খুব একটা ভালো চললো না, সেই লেভেলের বক্স অফিস এলো না। সলমান খান ওই 150-200 কোটি বক্স অফিসে যে খুশি হয়ে যাচ্ছে। তো আমি বলেছিলাম যে এই বক্স অফিস যতদিন চলতে থাকবে, যতদিনে সলমান খান একটা বড় ডিজাস্টার দিচ্ছে, সলমান খান কিন্তু স্ক্রিপ্ট চয়েসে কখনো আমার মনে হয় না জোর দেবে বলে। কারণ সলমান খানের এমনি অভিনয় করার প্রতি যে প্যাশনটাকে ছিল বা যে এনার্জিটাকে ছিল, সেটা অলরেডি এখন মিসিং দেখা যাচ্ছে। তার মধ্যে সলমান খান একটা জিনিস বুঝে গেছে, যাই করি না কেন আমার সিনেমা ফ্যান্সদের দৌলতে একটা মিনিমাম কালেকশন করে দেবে। তো এবার কিন্তু সলমান খান আবারও আই থিঙ্ক একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যদিও এত আগে থেকে বলা উচিত নয়। কিন্তু সিনেমার যে নাম শুনছি, যে কাস্টিং শুনছি, আমার এই সিনেমাটা নিয়ে কিন্তু আশা যথেষ্ট কম রয়েছে। সলমান খানের কাছ থেকে সিকান্দারের পরে আমি চেয়েছিলাম একটা গ্যাপ নিক, এবং গ্যাপের পর একটা এমন কোনো সিনেমার আপডেট আসুক যেটা শুনে আমি চমকে যাবো। এইটা একটা এমন আপডেট, চমকে যাচ্ছি কিন্তু চিন্তিত হয়ে। তার কারণ এইবার যে সিনেমাটা হতে চলেছে সেখানে আমরা সলমান খান এবং সঞ্জয় দত্তকে একসঙ্গে দেখতে পারবো। এটা খুশির ব্যাপার যে দুজন একসঙ্গে, কিন্তু একটা জিনিস ভেবে দেখতে হবে, এই দুজনেরই কিন্তু সিনেমা এখন খুব অদ্ভুত হচ্ছে এবং এরা স্ক্রিপ্ট চয়েস এখন যা তা করছে। যেমন রিসেন্টলি সঞ্জয় দত্তের একটা সিনেমা আসছে ভূতনি, সেটা ট্রেলার থেকে আমার 2 দিন পাতলা পায়খানা হয়েছিল। তো এই লোক এখন যে সিনেমার অংশ হচ্ছে না, আমার ভয় লাগছে রীতিমতো। সেখান থেকে সলমান খানও এখন স্ক্রিপ্ট চয়েস একদম গুরুত্ব দিচ্ছে না। প্লাস পরিচালকের নাম হচ্ছে ক্রিস আহির। এই ছেলেটা নতুন, কিন্তু প্রবলেম হচ্ছে অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে বেশ কিছু সিনেমায় কাজ করেছে এবং যে কটায় কাজ করেছে সব কটাই সলমান খানের ধ্বজা মার্কা সিনেমা। রাধে, তারপর হচ্ছে রেস 3, তারপর টিউবলাইট, যে কটা সলমান খানের ধ্বজা মার্কা সিনেমা হয়েছে রিসেন্ট টাইমে, সব কটাতে অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে ছিল। তো সেই পরিচালকের থেকে আমি বিরাট কিছু আশা করতে পারছি না, কারণ এয়ার মুরগদাসের মতো একটা মানে এত নাম করা বড় পরিচালক এরম সিনেমা বানিয়েছে, সেখানে নতুন একটা ছেলে যে আজ অব্দি কিছু ভালো কিছুতে অ্যাসোসিয়েট হয়নি, সে কী বানাবে তাই নিয়ে আমার যথেষ্ট ডাউট রয়েছে। সিনেমার নামটাও প্রচণ্ড ক্রিঞ্জ। যেখানে সিনেমার নাম সিকান্দার, সেখানে সিনেমা এরকম বেরোলো। এবার সিনেমার নামই তো খুব ক্রিঞ্জ লাগছে। সিনেমার নাম হতে হচ্ছে গঙ্গারাম। আমার নামটা শুনেই কিরম ভোজপুরি বা ক্রিঞ্জ মার্কা লাগছে। এবার জানি না ট্রেলার টিজার এলে বোঝা যাবে বা পরবর্তী যখন পোস্টার আসবে বোঝা যাবে। জাস্ট এটা একটা প্রাথমিক ভাবনা চিন্তার মধ্যে রয়েছে কাজটা, কিন্তু নাম, পরিচালক, এই সমস্ত জিনিস শুনে আমার খুব একটা স্বাভাবিক লাগছে না। এবার দেখা যাক, ভালো হলে তো খুবই ভালো। আমি মন থেকে চাই সলমান খান করুক, বিরাট কিছু একটা করুক। সলমান খান সেই পোটেন্সিয়াল রয়েছে। এবার দেখা যাক কী হয় লাস্ট অবধি। আশায় রাখলাম যে কাজটা ভালো হোক। তোমাদের কি মত অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। এরপরে মূলত কথা হবে হচ্ছে দেবদাকে নিয়ে। তো আমরা বারবার আফসোস করেছি যে সামনে সিকান্দার, তার সামনে কোনো বাংলা সিনেমা নেই, এবং এটা সত্যি কথা। মানে সেইভাবে প্রতিযোগিতা করার মতো কিছু ছিল না। কিন্তু দেবদা এমন একজন যে এখনও পুরোপুরি লড়ে যাচ্ছে তার খাদানের মাধ্যমে। এবং আমি যখন ভিডিওতে বলি যে গ্রামে গঞ্জে দারুণ চলছে, রমরমিয়ে চলছে, এই কথাগুলো দু একটা মানুষ মেনে নিতে পারে না। তারা সেগুলোকে নিয়ে ব্যঙ্গ করে, খিল্লি করে, হাসাহাসি করে আমাকে রিপ্লাই দেওয়ার সময়। তো তাদের তো মানে কী বলবো, ঘামানটা একদম মানে পুরোপুরি যাবে দূরে এই ভিডিওটা দেখার পরে। তার কারণ সত্যি কথা, গ্রামে গঞ্জে এখনও খাদান কিন্তু রমরমিয়ে চলছে। এই ঈদের সবথেকে বড় আকর্ষণ হিসেবে খাদান সিনেমাটাকে আবার রিলিজ করা হয়েছে বেশ কিছু গ্রাম বাংলার কিন্তু সিঙ্গেল স্ক্রিনে, এবং অলরেডি গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু আবার 32খানা না 34খানা মোটামুটি শো কিন্তু পেয়ে গেছে। মাঝখানে শো একদম পড়ে গেছিলো, মানে মোটামুটি 70-80 দিন হয়ে গেছিলো, স্বাভাবিকভাবে সব হল থেকে উঠে গেছিলো। আবার এই ঈদের মরশুমে কিন্তু নতুন করে খাদানকে কিন্তু বেশ কিছু হলে ফিরিয়ে নেওয়া হয়েছে, যার মধ্যে আমাদের ওয়েলিংটন অন্যতম। তো আমি 1 এপ্রিল অর্থাৎ কালকে হাঙ্গামা.com দেখতে গেছিলাম। ওটার শো টাইম হচ্ছে 4টে এবং 7টা। আমি 7টার শোয়ে যাই, এবং দুপুরের শোয়ে চলছিল মূলত হচ্ছে 1:15 শোয়ে চলছিল হচ্ছে খাদান। তবে জিজ্ঞাসা করি যে ঈদে কোনটা বেটার চলছে, এই নতুন সিনেমাটা যে রিলিজ করেছে নাকি খাদান? তারা বলে খাদান মারাত্মক চলছে।
আজকে ঈদের দিনে যে 4টে শো আমাদের হলে এসছে তার মধ্যে একটা শোই মোটামুটি 80 to 90% হল মানে ফুল করতে পেরেছে, সেটা হচ্ছে খাদান। ভাবো 100 দিন হতে চললো, এবং আমার মনে হয় আফটার চিরদিনই তুমি যে আমার যেটুকু লাস্ট মনে পড়ছে, আফটার চিরদিনই আমাদের আন্দোলে কোনো সিনেমা কমার্শিয়ালি 100 দিন হয়তো কমপ্লিট করলো। চিরদিনই তুমি যে এসেছিলো কোন সালে, 2000 সেই মনে হয় 8-এ মনে হয় এসেছিলো। সেই 2008-এর পরে 17 বছর পরে আরও একটা সিনেমা কমার্শিয়ালি একটা গ্রামের সিঙ্গেল স্ক্রিনে চলছে প্রায় 100 দিনের বেশি টাইম ধরে, এবং ঈদের দিনে বাকি নতুন সিনেমাকে 10-এ 10 গোল দিচ্ছে। এটাই দেবের ক্রেজ, এটাই দেবের মেগা স্টারডাম, এবং দেব কমার্শিয়াল সিনেমার বক্স অফিসের ডেফিনেশন পাল্টে দিয়েছে। এখনও খাদান যেভাবে চলছে, যেভাবে এখনও পর্যন্ত দর্শক টানছে, সেটা অনেক নতুন সিনেমার থেকে বেটার কালেকশন। যদি আজকেও যদি খাদানকে প্রথম দিনের মতো যদি শো পেতো, আমি লিখে দিলাম ঈদের দিনেও খাদান মারাত্মক বিজনেস করতে পারতো। সেখানে লিমিটেড শো নিয়ে যা বিজনেস করেছে ঈদের দিনকে, আমি যা খবর পেলাম বিভিন্ন জায়গা থেকে, এক কথায় কিন্তু ছিটকে রেখে দেওয়ার মতো, পাগল করে দেওয়ার মতো। অথচ কত লোকে দেখে নিয়েছে, কিন্তু ঈদেও তারা সেলিব্রেট করার মতো, মানে বাংলা দর্শক বুঝতে পারছো কতটা বাংলা সিনেমাকে আলটিমেটলি পছন্দ করে সেই ধরনের কাজ বানালে। এবং দেবের মেগা স্টারডামটা বুঝতে পারছো কোন লেভেলে গেছে, কী লেভেলে নিজেকে নিয়ে গেছে, যে এখনও 100 দিন পরও তার সিনেমা দেখতে লোকে সবচেয়ে বেশি হলে যাচ্ছে নতুন নতুন সিনেমার ভিড়ে, যেখানে অপরদিকে সলমান খানের সিকান্দার। তো কোথাও গিয়ে কিন্তু দেবদা মানে থেকেও না থেকেও বলা যেতে পারে ঈদ কোথাও গিয়ে কাঁপিয়ে দিল, এবং এটা থেকে বোঝা উচিত যে আজকের দিনে দাঁড়িয়ে কী লেভেলের সিনেমা বাংলা এখনও বানানো যায়, কী ধরনের বক্স অফিস আনা যায়। তো এটাই বলার ছিল, যে কারণে বললাম। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে কত বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার। আর অবশ্যই গ্রামে গঞ্জের অডিয়েন্সকে কখনো আন্ডার এস্টিমেট করবেন না, কারণ যারা এই খিল্লিগুলো করে তারা কখনো কলকাতার বাইরে তো পা রাখেনি। আর গ্রামেগঞ্জে দেবজিতের কী ক্রেজ সেটা কেউ জানে না, সেই কারণেই কথাগুলো বলি। এবং আজকে যখন ফুলফিল হচ্ছে, মানে সিরিয়াসলি খুব আনন্দ হচ্ছে ভেতর থেকে, কারণ এগুলো উত্তর দেওয়ার দরকার ছিল। তো আজ খুব প্রাউড ফিল হচ্ছে খাদানের জন্য, এবং জিদ্দার জন্য। তো এর আগেও বলেছি যে জিদ্দা বলিউডে যেভাবে কাজ করছে সেটাও একটা খুব প্রাউড মোমেন্ট। তো এরা সবসময় মানে গর্বিত করে তুলছে বাংলা ইন্ডাস্ট্রিকে। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, আবার দেখা হবে।